নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমার পাঁচফোড়নে বানানো হবে মিল্কি পাবদা। আর পাবদা মাছ তো আমাদের বাঙালিদের ভীষণ ভীষণ একটা পছন্দের মাছ। কখনো কি মিল্কি পাবদা বানিয়েছেন এই রকম ভাবে? হ্যাঁ, আপনারা হয়তো পাবদা মাছের ঝাল বা ঝোল অনেক রকমেরই পাবদা মাছ বানিয়ে থাকেন। একবার আমার মতো করে মিল্কি পাবদা বানিয়ে অবশ্যই খাবেন আর আমাকে জানাতে ভুলবেন না আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো। আমি এর জন্য পাবদা মাছ নিয়েছি 500 গ্রামের মতো। বেশ ভালো করে মাছটাকে ধুয়ে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু পাবদা মাছের কোনো আঁশ নেই সেই জন্য আমরা একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে যখন ভাজবো তাহলে মাছটা ফাটবে না। এটা একটা ছোট্ট টিপস, যেসব মাছের আঁশ নেই তাদের গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে যদি ভাজেন তাহলে ফাটবে কম। এখন কড়াইটা বসিয়ে বেশ ভালো করে গরম করে নিলাম আর নিয়ে নিলাম বড় চামচে 2 থেকে 4 চামচ সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। ভালো করে তেলটা আমি কড়াইয়ের দেখুন চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি যাতে মাছটা যখন ভাজবো লেগে না যায়। আর আরেকটা ছোট্ট টিপস, আমি লবণ দিয়ে দিলাম এই তেলের মধ্যে যাতে মাছটা ফেটে আমাদের গায়ে না আসে। এইবার দেখে নিন আমি কেমন করে পাবদা মাছ ভাজছি। আর পাবদা মাছ তো খুবই নরম মাছ, সেজন্য খুব সাবধানে আমাদের তুলতে হবে। আমি এখানে একটা টংস ইউজ করেছি, যেটা দিয়ে ধরলে আপনারা পুড়েও যাবেন না, তেলও গায়ে ছিটকাবে না, আর মাছটাও কিন্তু খুব সাবধানে আমরা ভাজতে পারবো। মাছ ভেঙে যাওয়ার কোনো রকমেরই চান্স নেই। ঠিক একটা পিঠ হয়ে গেলে দেখুন ঠিক এরকম করে আর একটা পিঠ আমি উল্টে দিচ্ছি। এখন দুটো পিঠই আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো খুব সাবধানে কিন্তু তুলতে হবে। পাবদা মাছ কিন্তু খুবই নরম মাছ। আর বাকি তেলের মধ্যে আর যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিলাম। এইদিকে আমি মিল্কি পাবদা বানাবার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা বাটিতে নিয়েছি হাফ কাপের মতো দই, আর দইটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে হলুদ, আর তার সাথে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। এখন হলুদ আর লবণ দিয়ে দইটাকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি পাবদা মাছের পরিমাণ বাড়ায়, যদি পরিমাণে বেশি নেন তাহলে কিন্তু দইটাও সেই অনুযায়ী বাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে দইটাকে আমরা ফেটিয়ে নিচ্ছি। এখন এইদিকে দেখুন মাছটা যেটা ভাজতে দিয়েছিলাম মাছটা তো ভাজা হয়ে গেছে। এটাকেও আমি এই মাছগুলোকেও সাবধানে আমি প্লেটে তুলে নিলাম। এখন ওই পাবদা মাছের ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2টো তেজপাতা। এই সময় ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন। আর নিয়ে নিলাম হাফ চামচের মতো পাঁচফোড়ন। এই রান্নাটার মেন ইনগ্রিডিয়েন্টসই হলো কিন্তু তেজপাতা আর পাঁচফোড়ন। বেশ ভালো করে তেজপাতা পাঁচফোড়নটা তেলের মধ্যে আমি ভেজে নিলাম। খুব সুন্দর যখন দেখবেন একটা গন্ধ উঠছে তখন আমি এখানে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা স্লিট করে, না হলে কিন্তু কাঁচা লঙ্কা ফেটে আমাদের গায়ে আসতে পারে। এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে আর মশলাও কিন্তু খুবই কম লাগে। এটাকে 30 সেকেন্ডের মতো লো ফ্লেমে বেশ ভালো করে ভেজে নিলাম। এখন নিয়ে নিচ্ছি টমেটো পিউরি, বড় চামচে 2 চামচ। যদি টমেটো পিউরি না থাকে তাহলে মাঝারি সাইজের একটা টমেটোকে ছোট ছোট করে কেটে এর মধ্যে কষিয়ে নিতে পারে। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো টমেটো পিউরির সাথে পাঁচফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন যেটা করতে হবে, যে দইয়ের মিক্সচারটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর যখন দইয়ের মিক্সচার দেবেন অবশ্যই ফ্লেমটাকে একদম লোতে রাখবেন, তা না হলে দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন 1 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে দইয়ের মিক্সচারটা আমাদের কষিয়ে নিতে হবে। আর এখানেই নিয়ে নিলাম হাফ চামচের মতো চিনি, কারণ চিনিটা অবশ্যই দিতে লাগবে, কারণ টমেটো পিউরি দিয়েছি এবং টক দই দিয়েছি, যাতে টেস্টটা ব্যালেন্স থাকে সেই জন্য। এখন 1 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে আবার কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন সাইড থেকে তেল বের হয়ে আসছে, দেখেছেন কেমন তেলটা বের হয়ে আসছে, এই অবস্থায় আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। রংটা খুব সুন্দর হবে, হাফ চামচের মতো দিলাম।
এটা দিলে কিন্তু কোনো ঝাল হবে না। এখন 1 থেকে 2 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু মশলা দিয়ে দইয়ের মিক্সচারটাকে কষিয়ে নিলাম। একদম শেষে নিয়ে নিলাম 1/4 কাপ দুধ। হ্যাঁ, আমাদের আজকের রেসিপির নাম হচ্ছে মিল্কি পাবদা, তাই নিয়ে নিলাম 1/4 কাপ দুধ আর অল্প জল, বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এখন 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে সব কিছু কষিয়ে নিলাম। কি কেমন লাগলো আজকের একটা নতুন ধরনের পাবদা মাছের রেসিপি? আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে স্টিম রাইসের সাথে। আর বানানো তো খুবই ইজি, দেখেই বুঝতে পেরেছেন। আমি আপনাদের বলতে পারি এই পাবদা মাছের মিল্ক পাবদা যদি বানান তাহলে আপনাদের যা ভাত খেতেন তার থেকে অবশ্যই 1 মুঠো ভাত বেশি খাবে না, সকলেই কিন্তু আপনার তারিফ করবে। একদম শেষে যে পাবদা মাছটা ভেজে রেখেছিলাম খুব সাবধানে দেখলেন দিয়ে দিলাম। এরপর কড়াইটা ধরে একটু নাড়িয়ে নিচ্ছি, একদমই খুন্তি ব্যবহার করবেন না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। 1 মিনিটের মতো এটাকে কুক করে এই অবস্থায় আমি ফ্লেমটাকে বন্ধ করে নিচ্ছি। আর ফ্লেমটাকে বন্ধ করে আমি আবার 1 থেকে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম, যাতে খেতে খুব ভালো লাগে। আশা করি আজকের রেসিপি মিল্ক পাবদা আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর অবশ্যই বন্ধুরা একবার এরকম ভাবে মিল্ক পাবদা বানিয়ে খাবেন এবং সকলকে খাওয়ান। আমাকে জানাতে ভুলবেন না আজকের একটা নতুন ধরনের পাবদা মাছের মিল্ক পাবদা রেসিপি কেমন লাগলো আপনাদের। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো।